আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মাঝে মধ্যে ভাবি রাতারাতি একটা জাতি, একটা পুরো জনগোষ্ঠী কেমনে চেঞ্জ হয়ে যায়। বিগত অনেক সময়গুলোতে স্কুলের পাঠ্য বইয়ের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমাদেরকে বিকৃত ইতিহাস শোনানো হয়েছে। বিকৃতভাবে এক ধরনের বিকৃত মন মানসিকতার মানুষ হিসেবে তৈরি করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তার পরিকল্পনায় উত্তম পরিকল্পনা, ধৈর্য সহিত যারা অপেক্ষা করেছে তারা পেয়েছে মধু চেয়েও মিষ্টি ফল। আমাদেরকে শেখানো হয়েছে ধর্মদ্রোহিতা, ধর্মবিদ্বেষী, আমাদেরকে শেখানো হয়েছে সেকুলারিজম, আমাদেরকে শেখানো হয়েছে ইসলাম মানতে গেলে হিজাব করলে, নিকাব করলে, প্রগ্রেসিভ না হলে এগিয়ে যাওয়া যায় না। আমাদেরকে শেখানো হয়েছে প্র্যাকটিসিং ইসলাম যারা করে তারা জঙ্গি, তারা জামাত, তারা শিবির। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত অনেক বড় জিনিস। আজকে বিশাল একটা জাতি, বড় একটা অংশ এই যে এত কিছু, এত ধামামা করে যে পরিবর্তন করতে চেয়েছিল মাইন্ডসেট, হয়নি। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ডাকুন, আল্লাহর দিকে ফিরে যান। মহান রব, তার ইচ্ছাই সর্বোত্তম। সো এমন কিছু করবেন না তার ইচ্ছার বিরুদ্ধে যায়। সন্তুষ্টির জন্য কিছু করতে পারেন না পারেন, আল্লাহর সন্তুষ্টির রাস্তায় অন্তত অসন্তুষ্ট হয় এমন কাজ করিয়েন না। এখনও সময় আছে। রাজনীতি, অন্ধ গোলামি, নিজের দেশ, ধর্ম, সংস্কৃতির বাইরে গিয়ে অন্য একটা দেশের গোলামি করা, পাশের দেশকে বন্ধু না ভেবে তাদের হাতে পায়ে ধরে তাদের গোলামিতে অন্ধ হয়ে থাকা থেকে বের হয়ে আসুন, ইসলামের মতে আসুন। আল্লাহ আপনার রাস্তাকে সহজ করে দেবে। অন্ধ রাজনীতি থেকে বের হয়ে যান। বিজয়ের এই দিনে এটাই কামনা সবার জন্য। সাম্য, মানবতা, সকল ধর্ম মতের মানুষ এক দেশে বাস করবে, রাজনীতি করবে, থাকবে, চলবে, যেন হানাহানি, মারামারি, কারো কণ্ঠরোধ করার জন্য নতুন করে কোনো ধরনের পেশিবাদ তৈরি হয়ে না যায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।